নমস্কার সুধী দর্শকবৃন্দ, কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শুনে নেব একাদশী কি, কিভাবে একাদশী সৃষ্টি হয়েছে, একাদশীতে কেন উপবাস করতে হয়, একাদশী ব্রত করলে কি লাভ, একাদশী ব্রত না করলে কি ক্ষতি, একাদশীতে কি কি খাওয়া যাবে, একাদশীতে কি কি খাওয়া যাবে না, একাদশীতে কি কি করা যাবে, একাদশীতে কি কি করা যাবে না, ইত্যাদি অনেক প্রশ্ন আজকে তার উত্তর নিয়ে এই ভিডিওতে আমরা জেনে নেব। আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ কমেন্টে একবার লিখুন জয় শ্রী বিষ্ণু বা জয় শ্রীকৃষ্ণ বা হরে কৃষ্ণ বা জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে। অনুরোধ করছি কমেন্টে যে কোনো একটা ঠাকুরের ধ্বনি লিখুন। আসুন আমরা শুনে নিই একাদশী সম্পর্কে বিশদ বিবরণ। পদ্মপুরাণে একাদশী প্রসঙ্গে বলা হয়েছে, একসময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশী কি? মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন, সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসারে স্থাবর জঙ্গম সৃষ্টি করলেন। মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন। সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন রকমের পাপ দিয়ে নির্মিত হয়েছে। পাপ পুরুষের মাথাটি হলো ব্রহ্মহত্যা জনিত পাপ দিয়ে নির্মিত, চক্ষু দুটি মদ্যপান জনিত পাপ দিয়ে নির্মিত, মুখ স্বর্ণ অপহরণ জনিত পাপ দিয়ে নির্মিত, দুই কর্ণ গুরু পত্নী গমন জনিত পাপ দিয়ে নির্মিত, দুই নাসিকা স্ত্রী হত্যা জনিত পাপ দিয়ে নির্মিত, দুই হাত গো হত্যা পাপ জনিত পাপ দিয়ে নির্মিত, গ্রীবা ধন অপহরণ জনিত পাপ দিয়ে গ্রীবা নির্মিত, গলদেশ ভ্রূণ হত্যা জনিত পাপ দিয়ে এই গলদেশ নির্মিত, বক্ষ পরস্ত্রী গমন জনিত পাপ দিয়ে বক্ষ নির্মিত, উদর আত্মীয় স্বজন বধ জনিত পাপ দিয়ে উদর নির্মিত, নাভি শরণাগত বধ জনিত পাপ দিয়ে নাভি নির্মিত, কোমর আত্মশ্লাঘা জনিত পাপ দিয়ে কোমর নির্মিত, দুই উরু গুরু নিন্দাজনিত পাপ দিয়ে দুই উরু নির্মিত, পায়ু কন্যা বিক্রিজনিত পাপ দিয়ে পায়ু নির্মিত, মলদ্বার গুপ্ত কথা প্রকাশ জনিত পাপ দিয়ে মলদ্বার নির্মিত, দুই পা পিতৃহত্যা জনিত পাপ দিয়ে দুই পা নির্মিত, শরীরের রোম সমস্ত রকম উপপাতক জনিত পাপ দিয়ে শরীরের রোম নির্মিত। এইভাবে বিভিন্ন রকমের পাপ দিয়ে ভগবান এক পাপ পুরুষের নির্মাণ করেছিলেন। পাপ পুরুষের এই ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রীবিষ্ণু মর্তের মানব জাতির চক্ষু মোচন করবার কথা চিন্তা করতে লাগলেন। একদিন গরুর পক্ষীর পিঠে চড়ে ভগবান শ্রীবিষ্ণু চললেন যমরাজের মন্দিরে। ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য ইত্যাদি দিয়ে যথাবিধি তার পূজা করলেন। যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শ্রীবিষ্ণু শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আর্তক্রন্দন ধ্বনি। প্রশ্ন করলেন, এই আর্তক্রন্দন ধ্বনি কেন? যমরাজ বললেন, হে প্রভু, মর্তের পাপী মানুষেরা নিজ কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছে, আর সেই যন্ত্রণার আর্ত চিৎকার শোনা যাচ্ছে। যন্ত্রণা কাতর পাপাচারী জীবেদের দর্শন করে করুণাময় ভগবান শ্রীবিষ্ণু চিন্তা করলেন, আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে। এখন আমি এদের একটি সৎ গতির ব্যবস্থা করব। ভগবান শ্রীহরি সেই পাপাচারীদের সামনে একাদশী তিথি রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন। সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন
একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করল। শ্রী ব্যাসদেব বললেন, হে জৈমিনী, শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত হলো এই একাদশী। কিছুদিন পরে ভগবানের সৃষ্ট সেই পাপপুরুষ এসে শ্রীহরির কাছে করজোড়ে কাতর প্রার্থনা জানাতে লাগলো। সে বলতে লাগলো, হে ভগবান, আমি আপনার প্রজা, আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল, কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না, বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি। কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে। হে ভগবান, এখন আমার কি হবে? আমি কাকে আশ্রয় করে থাকব? সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত জগতের কি হবে? আপনি বা কার সঙ্গে এই মর্তে ক্রীড়া করবেন? পাপপুরুষ প্রার্থনা করতে লাগলেন, হে ভগবান, যদি আপনার এই সৃষ্ট বিশ্বে ক্রীড়া করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন, একাদশী ভয় থেকে আমাকে রক্ষা করুন। হে কৈটব নাশন, আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি। মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, জলজ, জলস্থল, প্রাণ, বন, প্রান্তর, পর্বত, সমুদ্র, বৃক্ষ, নদী, স্বর্গ, মর্ত্য, পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছি। হে ভগবান, এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে, সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পাচ্ছি না। আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন। পাপপুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন, হে পাপপুরুষ, তুমি দুঃখ করো না। যখন একাদশী এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন ও রবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে, তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে আর বধ করতে পারবে না। কাজেই শুধু দর্শকবৃন্দ, আমাদের সকলেরই উচিত ওই একাদশীর দিন কোনো রূপ পঞ্চশস্য ইত্যাদি ভক্ষণ করা উচিত নয়। তাই আসুন আমরা আমাদের পরম আরাধ্য ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে একাদশী মহাব্রত পালন করি। আসুন এবার আমরা আজকে শুনে নেব একাদশী পালনের কিছু নিয়মাবলী। একাদশীর মূল কাজ হলো নিরন্তর বা সব সময় ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করা। তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন, ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনাদের মূল কাজ হয়। আমরা একাদশী পালনের সাত্ত্বিক নিয়মটি উল্লেখ করছি, এটি পালন করা সবারই উচিত। আসুন একাদশী সম্পর্কে নিয়মটি দেখে নিই। একাদশী পালনের 3টি নিয়ম প্রচলিত আছে। আমরা জেনে নেব 3 প্রকার নিয়মেরই কথা। 1 নাম্বার, সমর্থ পক্ষে অর্থাৎ যারা শারীরিকভাবে ও মানসিকভাবে সুস্থ এবং নিজেকে পরম গোবিন্দের রাস্তায় সমর্পণ করেছেন, তারা দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করিবেন। যারা এই নিয়মে অসমর্থ তারা শুধুমাত্র একাদশীতে অনাহার করিবেন। তৃতীয় নিয়ম হচ্ছে, যদি উহাতেও অসমর্থ হন, অর্থাৎ অনেক সংসারী মানুষদের ক্ষেত্রে দশমীর দিনে নিরামিষ, একাদশীতে পঞ্চ রবি শস্য বর্জন করে ফল মূলাদি অনুকল্প গ্রহণ এবং দ্বাদশীর দিন নিরামিষ আহারের বিধান রহিয়াছে। সমর্থ পক্ষে রাত জাগরণের বিধি আছে। নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপারগ হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু
সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারেন। আসুন এবার আমরা জেনে নেব একাদশীতে কি কি খেতে পাওয়া যায়। যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তৈল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। হলুদ, মরিচ ও সিন্দুক লবণ ব্যবহার্য। আবার অন্যান্য আহার্য দ্রব্য যেমন দুধ, কলা, আপেল, আঙ্গুর, আনারস, আখ, আমড়া, তরমুজ, বেল, নারিকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূল খেতে পারেন। আসুন আমরা এবার জেনে নেব একাদশীতে কি কি খেতে পাওয়া যাবে না। একাদশীতে 5 প্রকারের রবি শস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। 1. ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠে, খই ইত্যাদি। 2. গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারি রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় ইত্যাদি। 3. জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। 4. ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ কলাই, মাসকলাই, খেসারি কলাই, মুসুরি কলাই, ছোলা কলাই, অড়হর কলাই, মটরশুঁটি, বরবটি, শিম ইত্যাদি। 5. সরিষার তৈল, সোয়াবিন তেল, তিল তেল ইত্যাদি উপরোক্ত পঞ্চ রবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়। এবার শুনে নেব একাদশীতে কি কি নিষেধের কথা বলা হয়েছে। যারা সাত্ত্বিক আহারী নন এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন, একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ করবেন না। একাদশী পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী এবং স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ, অর্থাৎ তৈল শরীরে ও মাথায় এবং সুগন্ধি সাবান, শ্যাম্পু ইত্যাদি বর্জনীয়। সকল প্রকার ক্ষৌর কর্ম অর্থাৎ শেভ করা বা দাড়ি কাটা, চুল কাটা, নখ কাটা এগুলি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আসুন এবার আমরা শুনে নেব একাদশী করলে কি হয়। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনে সদ্গতি হবে তাই নয়, একাদশী পালনকারী ব্যক্তির পিতা মাতা যদি কোনো কারণে মারা গিয়ে থাকেন তবে পুত্রের একাদশী পূর্ণ কর্মের ফলে তার পিতা বা মাতা নরকবাসী হন না। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে, অন্যকে অন্ন ভোজন করালেও সেই রকমই নরকবাসী হবে। কাজেই একাদশী পালন করা আমাদের অবশ্যই কর্তব্য। একাদশী পালনের ফলে আমাদের সকল প্রকার পাপ দূরীভূত হয়। আসুন এবার আমরা শুনে নেব একাদশীর পারণ সম্পর্কে কিছু কথা। একাদশী পারণ, একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভাঙার নিয়ম, এই নিয়মকেই বলা হয় পারণ। পঞ্জিকাতে একাদশী পারণের অর্থাৎ উপবাসের পরদিন সকালে যে নির্দিষ্ট সময় লেখা থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পারণ করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী দিন অতিবাহিত করতে হয়। এদিন যতটুকু সম্ভব ভগবানের নাম জপ করা উচিত। আবার এই দিন যদি কেউ কোনো রকমে ভোগ লাগাতে না পারেন তবে শ্রী বিষ্ণুর মহাপ্রসাদ যদি রেখে দিতে পারেন বা জগন্নাথ দেবের মহাপ্রসাদ রেখে দিয়েও পরের দিন পালন করা সম্ভব হয়। এবার শুনবো একাদশী সম্পর্কে কিছু নিয়ম। একাদশী ব্রতের আগের দিন রাত 12টার আগে
অন্ন ভোজন সম্পন্ন করে নিতে হবে। ঘুমানোর আগে দাঁত ব্রাশ অবশ্যই করে নিতে হবে। সকালে উঠে শুধু মুখ কুল্লি ও স্নান করতে হবে। একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। একাদশীর মাহাত্ম্য নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয় অথবা কোনো মহান ব্যক্তির পাঠ অবশ্যই শুনতে হয় এবং সারা দিন ভগবান শ্রী বিষ্ণুর মন্ত্র জপ করতে হয়, শ্রী বিষ্ণুকে মনে মনে স্মরণ করতে হয়। আসুন এবার আমরা শুনে নেব একাদশীর বৈজ্ঞানিক ব্যাখ্যা। নিয়মিতভাবে একাদশী পালন শরীরের পক্ষেও উপকারী। কোনো ব্যক্তি নিয়মিতভাবে একাদশী পালন করতে পারলে তার শরীরের বহু প্রকার রোগ দূরীভূত হয়ে যায়। তাই স্বাস্থ্যগত কারণেও অনেকে প্রতি মাসে 2টি করে একাদশী তিথি পালন করে থাকেন। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কাছে আমি অনুরোধ করব, কমেন্টে একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করুন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কৃষ্ণ কথা চ্যানেলের পাশে থাকবেন। আর সুধী ভক্তবৃন্দ, আসুন আমরা প্রতি মাসে 2টি করে একাদশী ভক্তি সহকারে পালন করি। জয় শ্রীকৃষ্ণের জয়।